হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব বাংলাদেশের অন্যতম জেলা নীলফামারী জেলার বিখ্যাত 10 জন ব্যক্তি সম্পর্কে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই লিস্টের 10 নম্বরে রয়েছে বাংলাদেশের একজন তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন। তিনি জন্মগ্রহণ করেন 2002 সালের 15 জুলাই নীলফামারী জেলায়। এরপর 9 নম্বরে রয়েছে বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী ও রাজনীতিবিদ বেবি নাজনীন। তিনি জন্মগ্রহণ করেন 1965 সালের 23 আগস্ট নীলফামারী জেলায়। 8 নম্বরে রয়েছে একজন বাংলাদেশি কবি, লেখক ও নাট্যকার আনিসুল হক। তিনি জন্মগ্রহণ করেন 1965 সালের 4 মার্চ নীলফামারী জেলায়। 7 নম্বরে রয়েছেন বাংলাদেশের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। তিনি জন্মগ্রহণ করেন 1994 সালের 3 আগস্ট নীলফামারী জেলায়। এ তালিকায় 6 নম্বরে রয়েছেন বাংলাদেশের সাবেক মন্ত্রী মশিউর রহমান। তিনি জন্মগ্রহণ করেন 1924 সালের 9 জুলাই নীলফামারী জেলায়। এই লিস্টের 5 নম্বরে রয়েছে বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং নবম প্রধান বিচারপতি মোস্তফা কামাল। তিনি জন্মগ্রহণ করেন 1933 সালের 9 মে নীলফামারী জেলায়। এই লিস্টের 4 নম্বরে রয়েছে একজন বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ ও মন্ত্রী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র আতিকুর ইসলাম। তিনি জন্মগ্রহণ করেন 1961 সালের 1 জুলাই নীলফামারী জেলায়। 3 নম্বরে রয়েছে একজন কণ্ঠশিল্পী ও গীতিকার হরলাল রায়। তিনি জন্মগ্রহণ করেন 1932 সালে 8 এপ্রিল নীলফামারী জেলায়। এই লিস্টের 2 নম্বরে রয়েছে একজন বাংলাদেশি লেখিকা, কথা সাহিত্যিক, শিক্ষাবিদ এবং 71-এর ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম। তিনি জন্মগ্রহণ করেন 1929 সালের 3 মে। সর্বশেষ এ তালিকায় 1 নম্বরে রয়েছে সাবেক মন্ত্রী খয়রাত হোসেন। তিনি জন্মগ্রহণ করেন 1909 সালের 14 নভেম্বর বাংলাদেশের অন্যতম জেলা নীলফামারী জেলায়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর নীলফামারী জেলার বিখ্যাত 10 জন ব্যক্তি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপনারা আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।